আমাদের উত্তরবঙ্গে মোটামুটি আগাম আলুর যে চাহিদা ছিল সেটা মোটামুটি ফসল উঠে গেছে 14 থেকে আজকে 20 টাকা কেজি। তো আমাদের মূলত কৃষি উৎপাদন, আলুর উৎপাদন আমাদের ঢাকামুখী, ঢাকার পাইকারি বাজার কেন্দ্রিক আছে। কিন্তু এই আলুটা খুব সীমিত আকারে মধ্যপ্রাচ্যের বাজারে দেশি কিছু জাত আছে সেইটা যায়। তাছাড়া মোটামুটি সব এই পাইকারি কারওয়ান বাজারেই এটা চলে যায়। আমাদের আলুর চাষ এখনও এক্সপোর্ট নির্ভর না। আর বাইরের যে একটা বিশাল মিলিয়ন ডলারের আলুর গুঁড়ার একটা বাজার আছে, বড় মার্কেট ভ্যালু এটা। তো সেই বাজারে আমরা ক্ষুদ্রাংশও নাই। আর পরবর্তী যে সাথী ফসল আছে এখানে কলা, অনেকেই উত্তরবঙ্গের কৃষক আমরা কলা করে থাকি। এই কলার আলু ওঠার পর এখন একটা ইরিগেশন দেওয়া হলো, ফ্লাড ইরিগেশন আসছে। তো আমরা এইখানেও পিছায় আছি। এখানে দেওয়া উচিত ছিল আমাদের ড্রিপ ইরিগেশন, পাইপের মাধ্যমে এখানে সারসহ গোড়ায় পৌঁছে যেত। এটা পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, ওরা বাইরে থেকে ভালো ভ্যারাইটি G9 করে, ওদের এক্সপোর্ট সহ তাদের কলা বাইরে যায়। তো এই বাজারটাও আমাদের ঢাকা নির্ভর এখনও আছে। এটাও আমাদের বাইরের মার্কেট নির্ভর করতে হবে। এই কিছু কিছু বিষয়ে আমরা প্রযুক্তিতে এখনও পিছিয়ে আছি পার্শ্ববর্তী দেশ থেকে। সাথে আমাদের হাই ইল্ডিং ভ্যারাইটির জাত যেমন G9, এটা যেমন আমাদের উত্তরবঙ্গ পুরোপুরি আমরা নির্ভরশীল হলাম পার্শ্ববর্তী দেশের বর্ডার ক্রস করে। কিছু টিস্যু কালচার চারা আসে কয়েকটা নার্সারিতে, সেই নির্ভর এখনও। তো অনেক ক্ষেত্রে খারাপ চারা আসে বর্ডার ক্রস করে। তো আমাদের যে হর্টিকালচার সেন্টার আছে, আমাদের উত্তরবঙ্গে কোনো কলার চারার কোনো স্পট নাই যে এখান থেকে আমরা চারা পাবো। মোটামুটি ময়মনসিংহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর স্যার করেন, আর হর্টিকালচার সেন্টার সম্ভবত এটা টাঙ্গাইলে G9 ইদানিং শুরু করছে। আমাদের এক ছোট ভাই আছে এখানে। তো তারা যদি উত্তরবঙ্গে একটা সেন্টার হাব করতে পারে, এখানে বড় কলার এটা চারার চাহিদা আছে, বাজার আছে। এই বাজারটা ফুলফিল করার জন্য